নিজের জন্মদিনের কেকটি যখন নিজেরই বানাতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারিশতাস মম ফ্রম হাউস অফ সুইট। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর মধ্যে খুব ভালো আছেন। আজকে কোনো ডেকোরেশন ভিডিও শেয়ার করছি না, আজকে আমি শেয়ার করব এই কেকটি বানানোর পেছনের গল্প। আমার আজকের কেকটি অর্ডার করেছিলেন একজন আপু তার বড় বোনের জন্মদিন উপলক্ষে, এবং কেকটির জন্য আপু আমাকে অ্যাডভান্স বিকাশ পেমেন্টও করে দিয়েছিলেন। নরমালি কাস্টমাইজ কেক ছাড়া আমাদের কোনো বিকাশ পেমেন্ট অ্যাডভান্স নেওয়া হয় না। আপু আমাকে একটি রেফারেন্স পিকচার দেখান এবং সেভাবে আমাকে করে দেওয়ার জন্য বলেন। আপু কেকটি ডেলিভারি নিতে চেয়েছিল 7 তারিখ সকাল 7টায়। সো আগের দিনই কেকটিকে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেকটি যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যে আজকে এই কেকটি যার জন্য মেক করছি সে নিশ্চয়ই আমার বার্থডে টুইন, যেহেতু আমার বার্থডে 7ই মে এবং তার জন্য কেকটি রেডি করতে হবে আমার 7ই মে। কেকটিকে রেডি করে যখন রাতে শোবার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় আমার ভাই এসে হাজির, সাথে এই কেকটি। তো আমার ভাইকে আমি বলছিলাম এটি আমার একটা কাস্টমারের কেক, এটা নষ্ট করবে না। আমার ভাই আমাকে বলে এই কেকটি আমি তোমার জন্যই অর্ডার করেছিলাম আমার একটা ফ্রেন্ডকে দিয়ে। আমি তো এটা একদমই বিশ্বাস করতে পারছিলাম না। পরে দেখি আমার ফ্যামিলি সবাই জানে, শুধুমাত্র আমি জানি না আমার নিজের জন্মদিনের কেকটি যে আমিই বানাচ্ছিলাম। আমি সত্যিই খুব সারপ্রাইজড হয়েছি। আমার বার্থডে এটা ছিল একটা স্পেশাল পার্ট। আমি যতবার কেকটিকে দেখছিলাম এবং আসছিলাম যে এটা আমি এত যত্ন করে একটা কাস্টমার আপুর জন্য রেডি করেছিলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার জন্মদিনে আমাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। এর মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।